নমস্কার দর্শকবৃন্দ, মা দক্ষিণাকালী সীতা গণেশকে প্রণাম জানিয়ে শুরু হচ্ছে আজ সৌভাগ্যের সন্ধানে। আসলে প্রতিটা দিন, প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে আমাদের একসাথে অনেকগুলো কাজ নিয়ে চলতে হয়। যেই কাজগুলো শুধুমাত্র মাথায় নিয়ে চলা নয়, সেগুলোর দায়িত্ব পালন করা। ভাবুন আমাদের মতো মানুষরা যারা এইভাবে আপনাদেরকে সেবা সেবা দিয়ে যাচ্ছে বা পরিষেবা দিয়ে যাচ্ছে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের বছর, একটা যোগ শেষ হচ্ছে আর একটা যোগ শুরু হচ্ছে, আর একটা যোগ শেষ হচ্ছে আর একটা যোগ শুরু হচ্ছে। কখনো তারাপীঠ, কখনো কামাখ্যা, কখনো অমাবস্যা, কখনো অম্বুবাচী, কখনো রথযাত্রা, লেগেই রয়েছে। কিন্তু এই যে যাচ্ছে, আবার নতুন বছর আসছে, এই যাতায়াতের মাঝখানে আপনি আপনার ভাগ্যটা কোথাও হারিয়ে ফেলছেন না তো? এই যাতায়াতের পথ চলার সময় আপনি এই সৌভাগ্যের সন্ধান অনুষ্ঠানটা ২ বছর দেখছেন, ৫ বছর দেখছেন, ৭ বছর দেখছেন, কিন্তু যেতে পারছেন না। কারণ আপনার ভাগ্যটা যেখানে ছিলেন আপনি বসে সেখানেই পড়ে রয়েছে। যদি আমরা কখনো কোনো কিছু পেতে চাই, তার জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে। আপনার বাড়িতে যদি কাঁচা আনাজ, সবজি, চাল শেষ হয়ে যায়, আপনি অত ভালো লেখাপড়া জানেন না বা আপনার হাতে বড় স্মার্টফোন নেই, তাহলে আপনাকে বাজারে গিয়েই কিনে আনতে হবে। যদি আপনি চাইছেন যে আমার শরীরটা খুব খারাপ, আমাকে ডাক্তার দেখাতে হবে, তাহলে আপনাকে কাউকে সঙ্গে নিয়ে বা নিজে মনের জোর বাড়িয়ে অটো বা টোটো বাস ধরে ডক্টরের কাছে পৌঁছতে হবে। এই কথাগুলো বলার একটাই কারণ, একটি ক্লায়েন্ট আজকে শিয়ালদা চেম্বারে যখন আমাকে দেখাতে এলো আজকে, যখন তাকে সমস্ত অঙ্গগুলো কষলাম, বললাম, সব কথা বললাম, ওনার চোখ দিয়ে জল বেরিয়ে গেল। আমি তো বললাম যে কেন কাঁদছেন, আপনার যা প্রেডিকশন, যা সত্যিটা, আমি আপনাকে তাই বলছি। বললো আমি এই প্রেডিকশন বা আপনার কথা শুনে কাঁদছি না, আমি আমার ভাগ্যের ওপরে কাঁদছি। যে আপনার সঙ্গে আমি টিভিতে অনলাইনে আজ থেকে ১.৫ বছর আগে কথা বলেছিলাম এই চ্যানেলে। আপনি যা যা ১.৫ বছর আগে আমায় বলেছিলেন, আজকে সেটা আরো বেড়ে গেছে সুদে আসলে। আর এই পৃথিবীতে কোনো কিছু ক্ষণস্থায়ী বা দীর্ঘস্থায়ী নয়। আপনি যতটা সমস্যাটাকে কাটানোর চেষ্টা করবেন অতি দ্রুত, তত ভালো থাকতে পারবেন। তো ১.৫ বছর আগে যে আপনি টিভিতে অনলাইনে আমার সাথে ফোনে কথা বলেছেন, আজকে কি আপনার সমস্যাটা কমেছে? বলল না, আরো বেড়ে গেছে। তাই তাকে আমি বোঝালাম যদি সেই সময় আপনি আসতেন আমার চেম্বারে, তখন যে প্রতিকারটা আপনার ২ টাকা হওয়ার কথা, ১.৫ বছর পর সেটা আপনার ২০০ টাকা দিতে হবে। উনি বলল ঠিক বলেছেন, কিন্তু আমার কিছু করার নেই, আমাকে ২০০ টাকা দিয়েই করতে হবে। কারণ আপনার প্রতিটা কথা, সেই দিন যা বলেছেন, আজকে যা বললেন, সবটাই ধ্রুব সত্য। উনি এসছেন আমার কাছে আসানসোল থেকে, দেখিয়ে আবার ব্যাক করেছেন। তাহলে বুঝতে পারছেন তো, সমস্যা না কাটালে সে আপনার পিছন কোনোদিন ছাড়বে না, ছায়ার মতো আপনার সঙ্গে সঙ্গে ঘুরবে। যারা অনুষ্ঠান দেখেন, যারা লাইনে পেয়েছেন, যারা চেষ্টা করছেন, সবাইকে অনুরোধ করব যে সমস্যা নিয়ে বাড়িতে বসে বসে থাকবেন না। যাকে যেখানে ভালো মনে হয়, আপনার কাছে পিঠে যে বসে তাকে গিয়ে দেখান, অন্তত সেই প্যাচ থেকে বেরিয়ে আসতে পারবেন। আসবো বিষয় নিয়ে, দেখে নিই ফার্স্ট কলার কে আছে আজকে। নমস্কার, বলুন। আমার ছেলের বিষয়ে জানতে চাই। হ্যাঁ, ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। দীপন মান্না। ডেট অফ বার্থ জন্মসাল 27/6/2003। 27/6। 2003। জন্ম সময় যদি বলেন। ভোর 4টে 26। ভোর 4:26। হুম। আর জন্মস্থান কোথায়? ধামিতে। হ্যাঁ, ধামিতে। ধামিথিয়াটা আবার কোথায়? হাওড়া। হাওড়া। এই হাওড়াটা বলবেন। হ্যাঁ। অনুষ্ঠান দেখেন না আজ প্রথম দেখছেন? না, আমি দেখি। ওকে। কত আমার দিন? খুব ভালো লাগে না না, অনুষ্ঠান। কত দিন বা কত বছর দেখেন? হ্যাঁ, মাস 6 দেখি। মাস ছয়েক। আমি এক্ষুনি একটা কথা বললাম, সেটা মন দিয়ে শুনেছেন তো? হ্যাঁ। যে ১.৫ বছর আগে একজন এরকমই আপনারই মতন ফোনে পেয়েছিল, যা যা সমস্যা বলেছিলাম, উনি আজকে আমার শিয়ালদা চেম্বারে এসে কাঁদছে যে ওটা ১.৫ বছর আগে বলা কথাটা আরো বেড়ে গেছে। শুনতে পেয়েছেন তো যেটা বোঝালাম আমি? হ্যাঁ। হ্যাঁ। অতএব আপনার সন্তান ভালো হলে আপনার হবে, আর হ্যাঁ। নেগেটিভ হলে আপনার হবে। তাই অনুষ্ঠান দেখেন, ভালো লাগে, ৬ মাস সব ঠিক আছে। সমস্যা যদি মিলে যায় আমার সাথে আপনার যেটা চলছে,
তাহলে আপনার আশেপাশে কারোর সঙ্গে যোগাযোগ করবেন, এটা আমার রিকোয়েস্ট রইল। কেন সবাই আমার কাছে তো আসতে পারে না, কিন্তু নষ্ট করবেন না সময়, তার বয়সকে নষ্ট করবেন না। চলুন, আপনার ছেলের জন্ম ডিটেলস অনুযায়ী ওর হচ্ছে শুক্রবারে জন্ম, জানেন তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এবার আপনি লিখে রাখুন, এখানে মিথুন লগ্ন, বৃষ রাশি, বুঝতে পারছেন? মিথুন লগ্ন। লগ্ন, মিথুন লগ্ন, বৃষ রাশি, হুম, আর ওর গণ হচ্ছে রাক্ষস গণ, কৃত্তিকা নক্ষত্র জন্ম, ঠিক আছে? হুম, প্রথম কথা হচ্ছে আপনি ওকে কন্ট্রোল করতে পারবেন না আগামী দিনে। বলছে ছেলে ভীষণ ভালো, কিন্তু মাথা গরম, রাগ জেদ আস্তে আস্তে বাড়তে পারে। ছেলে ভীষণ ট্যালেন্টেড, ছেলে ভীষণ বুদ্ধিসম্পন্ন, এবং ওর এডুকেশন দুর্ধর্ষ হওয়ার কথা, কিন্তু আপনাদের প্রচুর শত্রু রয়েছে, যারা আপনাদের বাড়ির বাস্তুর উপরে নজর দিয়ে বসে আছে এবং ওর ডেভেলপমেন্ট উন্নতির ক্ষেত্রে বারবার ড্যামেজ করার চেষ্টা করছে। জন্মচার্ট বলছে সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট, উন্নতি প্রচুর করার জায়গা আছে, এবং যেহেতু ওর লগ্নের দ্বাদশ ঘরে চন্দ্র রাহু বসে আছে, তাই ও ভীষণ চঞ্চল, অস্থির, অধৈর্য, ছটপটে। ইদানিং দেখছেন একটু ল্যাথার্জি ভাবও আসছে, ইদানিং দেখছেন মোবাইল তার প্রতি আকর্ষণ বেড়ে যাচ্ছে। বা যদি স্টুডেন্ট বলেন ভীষণ ভালো, ছেলে বলেন ভীষণ ভালো, আমি কি ভুল বলছি? একদম ঠিক। এছাড়া এই জন্মচার বলছে আপনার ছেলেটা কালসর্প যোগ আছে, এই কালসর্প যোগের জন্য কিন্তু ওর হওয়া কাজে বাধা, ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রবলেম, এগুলো আসতে পারে। যেই পরিমাণে খাটার কথা সেই পরিমাণে খাটবে না, আর যদি খাটে সেই মতো রেজাল্ট পাবে না। এর গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তির প্রবল যোগ আছে, গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তির প্রবল যোগ আছে। বাট আজকে তার বয়স নয় নয় করে হয়ে গেল 23 বছর। এই 23 বছরে কোনো প্রতিকার করিয়েছেন ওর জন্য? হ্যালো, লাইনটা কেটে গেল, যাই হোক। তো এটাই হলো মানুষের সমস্যা, যা বললাম উনি সবই বললো হ্যাঁ। ছেলে ভালো, ভদ্রসভ্য, বললো হ্যাঁ। দেখুন, যে ভালো তাকে তো ভালো বলতেই হবে, আমি কখনোই আপনাকে ভুল বলে আমাকে ডাকবো না, কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে এটা শুনে আপনার কি লাভ। এটাকে আপনাকে ওর নেগেটিভ গুলোকে পজিটিভ করতে হবে। অনেকেই বলেন যে আগে একটু জানি তারপর যাব, এই জানতে জানতে আপনার কোথাও 2030 সাল হয়ে যাবে না তো? আপনি পিছিয়ে যাবেন না তো? কারণ জানার জীবনে কোনোদিন শেষ হয় না মানুষের। আর মাথায় রাখতে হবে, সমস্যা আছে মানে সমাধান খুঁজতেই হবে। কারণ আপনি যদি সমস্যার সমাধানটাই না খোঁজেন, তাহলে আপনি তো মূল জায়গায় পৌঁছতে পারবেন না। একটা মানুষ যখন প্রথম তার কর্মজীবন শুরু করে, সে কিন্তু সেটাকে ধরে সারা জীবন বাঁচবো এই ভাবনা করে না। সে ভাবে এখান থেকে একটু একটু করে অন্য কোনো কোম্পানি, অন্য কোনো বিজনেস, আরেকটু ডেভেলপমেন্ট, আরেকটু উন্নতি করতে হবে। তো সেটা কিছু মানুষ যদি মানে নিজের মতো করে বসে থাকে, তাদের ভাগ্যটাও কিন্তু উন্নতি হয় না। আর যারা পরিশ্রম করে, লড়াই করে, ক্যারিয়ার নিয়ে সচেতন, তাদের জীবন সব সময় ব্রাইট হয়েছে। একটা পরিশ্রমী মানুষ সাকসেস পায়, একজন কুঁড়ে মানুষ জীবনে সাকসেস পায় না। তাই যারা এখনো অনুষ্ঠান দেখছেন, টিভির ওপারে বসে বসে সময় নষ্ট করছেন, বয়স বাড়াচ্ছেন, খরচা করবেন না, আর আসলেই হচ্ছে কিছুই নেই, কিছু থেকে পাবো, এটা হয় না। আপনাকে যখন জিনিসটা দেয়া হয়, তখন আমাদেরকেও জিনিসটা কিনতে হয়, তাহলে সেও তো আর গরিব মানুষ, সেও তো বড় লোক নয়, তাকেও তো এটা বিক্রি করেই খেতে হয়। তাই আপনাদের বুঝতে হবে, জীবনে ভালো থাকতে গেলে কারোর কাছে যেতে হবে। একটা ব্যবসাদার একটা ব্যবসা শুরু করার আগে অনেক জায়গা থেকে ধার, লোন, ঋণ এগুলো কিন্তু করে ব্যবসাটাকে সাজানোর জন্য, মাল ভরাট করার জন্য, এবং দোকানটাকে রানিং করার জন্য। কিন্তু আপনি কি বলতে পারবেন যে যে ব্যবসাদারটা আগে থেকেই ভয় পেয়ে যায় যে খরচা করতে হবে, লোন নিতে হবে, ইএমআই গুনতে হবে, তাহলে সেই ব্যবসাদারই নয়। মনে রাখতে হবে, আপনি বাড়িতে, আপনি দোকানে, আপনি আপনার ব্যবসায় ইনভেস্ট করবেন আগে, তারপরেই কাস্টমার আসবে সেখান থেকে মাল কেনার জন্য। আপনি যদি দোকানটা খুলে বসলেন আর লোককে বলেন কি কি লাগবে বলুন, আমি কালকে দেবো, কেউ আসবে না। প্রত্যেকটা জিনিসের সিস্টেম আছে, এবং সেই সিস্টেম মেনে চলতে পারলে আপনি জীবনে কোনোদিন ঠকবেন না।
আমরা বহু সময় দেখেছি অনেক ক্রিয়া কর্ম তন্ত্র করার পরও মানুষ রেজাল্ট পায় না। মানুষ যে জায়গায় ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আছে অথবা আরো নিচে নেমে গেছে। সেটা আপনার ক্ষেত্রেও হয় আর আমার ক্ষেত্রেও হয়। আমি কিন্তু ভগবান নই যে আপনারা আসলেই সব কাজ আমার থেকে পেয়ে যাবেন। তো যখন দেখা হয় যে কোনো মানুষকে প্রতিকার দেওয়ার পর সে উঠছে না বা সে একই জায়গায় দাঁড়িয়ে আছে বা আরো ডাউনফল হচ্ছে, তখন বুঝতে হবে যে অঙ্কটা অন্যভাবে ঘুরিয়ে করতে হবে। তখন অঙ্কটা বাস্তু মতে করতে হবে, হোরারি মতে করতে হবে, সংখ্যা তত্ত্ব মতে করতে হবে। একটা মানুষকে সুস্থ করার জন্য যতগুলো পদ্ধতি, যতগুলো ক্রিয়া, সবটাই কিন্তু আমি অ্যাপ্লাই করি। আর অনেকে বলে যে আমার ডেট অফ বার্থ নেই, টাইম নেই, বার্থ প্লেস নেই। তাহলে কি আমি দেখাতে পারবো? 100 বার পারবেন। যাদের ডেট অফ বার্থ, টাইম, বার্থ প্লেস থাকে না, তাদের তো হাতের রেখা আছে। হোরারি বিচার করা যায়, ফুলের বিচার করা যায়, সংখ্যার বিচার করা যায়, আর পারফেক্ট ক্লিয়ার বলা যায়। তাই আপনাদের মাথায় রাখতে হবে জায়গাটা সঠিক হতে হবে, তাহলে রেজাল্ট আপনি সঠিকই পাবেন। নমস্কার। নমস্কার দাদা, আমি হ্যাঁ, টালিগঞ্জ থেকে বলছি। জানবেন কার সম্বন্ধে? আমি আমার মেয়ের সম্পর্কে জানি। মেয়ের নাম আর ডেট অফ বার্থ যদি বলেন। এর নাম হচ্ছে সন্ধ্যা পাল, ডেট অফ বার্থ। যেটা হচ্ছে 30শে সেপ্টেম্বর 2007। সময় যদি বলেন। সময় সময় সকাল 7:13 কোথায়? কলকাতায়। কলকাতাতে। অনুষ্ঠান দেখেন না আজ প্রথম দেখছেন? না না দাদা, আপনার অনুষ্ঠান দেখি আমার দিদি গেছিলেন আপনার কাছে, আচ্ছা। উপকৃত হয়েছেন বাহ। দিদি গিয়ে। দিদি কোন চেম্বারে এসেছিলেন দেখাতে? জেনেছেন বা বলেছে আপনাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, আপনার কালীঘাট চেম্বারে গেছিলেন। ওকে। তো দিদি কি আমি আপনাকে, থাকি। হ্যাঁ, দিদি কি আপনাকে আমার অনুষ্ঠানের কথা বললো? আমি অনুষ্ঠান দেখি, দিদি আমাকে বলেছিল যে আপনার সাথে যোগাযোগ করতে। তো আমি অনেকদিন পর চেষ্টা করে লাইনটা আজকে দিয়েছি দাদা। একদম, একদম। আরে দিদি যে সমস্যা নিয়ে এসেছিল সেটা আমি জানতে চাইছি না, সেটা মিটে গেছে তো? সেটা সলভ হয়েছে তো? হ্যাঁ 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 হ্যাঁ। কারণ এই জন্যই জানা যে যারা আমার কাছে এসে প্রতিকার করেছে, যারা আমাকে চেনে কাছ থেকে, যারা আমাকে জানে, তারাই একমাত্র আমার কাজের যে একটা প্লাস মাইনাস বলতে পারে। তো দিদি কি বললো জয়দার কাছে গিয়ে আমি কি কাজ পেয়েছি বা কেমন কাজ হয়েছে বা কতটা সে আমার প্রতি একটা ভরসা তৈরি করতে পেরেছে? না, দিদি বললো যে দাদা যা যা বলেছেন, যা করেছি পুরো মানে সব ঠিকই। ওকে। দিদির ছেলে চাকরিও পেয়ে গেছে, কোনো বাহ। অসুবিধা নেই, ভালো আছে। আচ্ছা, এই যে দিদি আমার চেম্বারে এলো, দেখালো, তারপর আজকে বললেন চাকরি পেয়েছে, নিশ্চয়ই তা আপনার দিদির ছেলে কোনো প্রতিকার দেয়া হয়েছে, কোনো কবজ মাদুলি পাথর। হ্যাঁ দিয়েছিলেন। তো সেটা উনি উনি যে নিল, সেটা উনি তো খরচ করেই নিল। হ্যাঁ তো দাদা, সেটা তো বিশ্বাস বা অবিশ্বাস করেই নিয়েছিল, দেখি না হয় কিনা। কিন্তু আজকে যখন তার ছেলে একটা ভালো চাকরি পেল, তার কি আর সেই ব্যাপারটা থাকবে না? বিশ্বাসটা আরো বেড়ে যাবে। আরো বিশেষ বেড়ে যাবে। এটাই। দেখুন, কোনো সমস্যা যদি সমাধান হয় তাহলে সেটা কিন্তু রিমুভ হয়ে যায়, তাই কি না? একদম। একদম। চলুন, আপনার মেয়ে বললেন তো? হ্যাঁ মেয়ে। জন্ম বার হচ্ছে রবিবার। হ্যাঁ আচ্ছা, তুলা লগ্ন, মেষ রাশি, নক্ষত্র কৃত্তিকা, ঠিক আছে? আর রাক্ষসগণ মানে দেবাড়িগণ। প্রথম কথা বলবো, যেহেতু আপনার মেয়ের 2007 সালে জন্ম, ওকে একটু ঠান্ডা রাখবেন। ও একটু মাথা ভীষণ গরম হয়ে যাচ্ছে ইদানিং। ও কিন্তু খুব ভালো মেয়ে, ও কিন্তু খুব বোঝদার মেয়ে। দেখবেন আপনি যখন কোনো দায়িত্ব বা কিছু দিয়ে যান, ও কিন্তু সেটা নিয়ম করে পালন করে। কিন্তু হঠাৎ করে ওর মধ্যে মাথা গরম, বিরক্ততা, মোবাইল নিয়ে একটু বসে থাকা, আপনি 5 বার ডাকলে 6 বারে গিয়ে সাউন্ড দেয় যাচ্ছি বলে। এছাড়া এই জন্মচার সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট, ওর দারুণ গভর্নমেন্ট সার্ভিসের যোগও আছে। আপনার মেয়ের এই মুহূর্তে চলছে 7.5, কারণ যেহেতু ওর মেষ রাশি, তাই মনে রাখতে হবে এখন চলছে 7.5। এই 7.5 সময় ট্রেনে, বাসে, অটোতে, টোটোতে, স্কুটিতে খুব সাবধানে চালাবে বা যাতায়াত করবে। একটা কোমর, হাঁটুতে, পায়ে চোট আঘাত লাগতে পারে, বুঝতে পেরেছেন? হ্যাঁ দাদা হ্যাঁ। এছাড়া মেয়েটার খুব ঠান্ডা লাগার ধার, সর্দি কাশি হয়। এই মেয়েটির জীবনে দারুণ ডেভেলপমেন্ট আছে, কিন্তু এই মেয়েটি কোনো একটা বাজে রিলেশনশিপে জড়িয়ে পড়তে পারে, এটা আপনাকেই চোখে চোখে রাখতে হবে। যার পর থেকে ওর যে এত দিনের একটা লড়াই বা উন্নতি বা ভালো একটা আপনার চোখে প্রকাশ আছে, সেটা কিন্তু আগামী দিনে বাজের দিকে চলে যাবে।
এটা হচ্ছে নেগেটিভিটি। দেখুন, যেই সব মেয়েরা এইভাবে বাবা মায়ের আঁচলের মধ্যে থাকে, একটা সময়ের পর যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা বন্ধু বান্ধবের মাধ্যমে একটা বাজে রিলেশনশিপে জড়িয়ে যায়, তখন ওরা কিন্তু কারোর কথা শোনে না, তাই কি না? হ্যাঁ, বরঞ্চ তার বাইরের ওই ছেলেটির জন্য আপনাদের সঙ্গেও লড়ে যাবে। অবাধ্যতা আমরা তো অনেকটা ঘরে ঘরে দেখেছি, বাবা মা যখন বোঝায় ছেলেটি ভালো না, যাস না, করিস না, তখন মেয়েটা চোপা করে মুখে মুখে, তাই কি না? করে কি না? আপনি শুনেছেন কখনো কারোর মুখ দিয়ে? হ্যাঁ, করে আপনি করার কিছু বললে রেগে যায়। একদম। অতএব এটা বাস্তব, এটাকে পরিবর্তন ইমিডিয়েট করুন, এটাকে ইমিডিয়েট প্রতিকার করুন। দেখুন, আপনার যখন দিদি তার ছেলের জন্য প্রতিকার করে ভালো আছে, আমাকে আশা করি নতুন করে আপনাকে ইনভাইট করতে হবে না। আর যেগুলো বললাম কি মিলছে না? মিলছে না, না, একদম মিলেছে দাদা। একদম। এই মেলাটা যেন ভালোটাই মেলে, যে গভর্নমেন্ট সার্ভিস চাকরি, এডুকেশন ভালো, যেন খারাপটা না মিলে যায়। অর্থাৎ কোনো সম্পর্কে জড়িয়ে পড়া, মোবাইল প্রেমী হয়ে যাওয়া, এগুলোর জন্য পারলে একটু যোগাযোগ করুন। ভালো থাকুন, ভালো থাকুন। দেখুন, এই যে ম্যাডাম ফোন করলেন, সব কথা কিন্তু শুনলেন, এবং উনি শোনার পর তার একটা সিদ্ধান্ত নেবে যে হ্যাঁ যাব আপনার কাছে। এই যে যজ্ঞ দেখছেন আপনারা আমার টিভি স্ক্রিনের ব্যাক সাইডে, এই যে যজ্ঞ, পুজো, হোম, আরতি, মাকে আর্তনাদ করে ডাকা, মায়ের কাছে প্রাণ ভিক্ষা চাওয়া, মাকে সকলের জন্য মনের কথা বলা, মায়ের কাছ থেকে আপনার সমস্ত গ্রহদোষ কাটিয়ে নেওয়া, মাকে আপনার ভালোগুলোকে বলে খারাপগুলোকে জ্বালিয়ে দেওয়া, এই জায়গাটা শুধুমাত্র দুদিনে হয় না। আজকে এত বছর ধরে আমি এই প্রফেশনে আছি বলেই আজকে অনেক মানুষের কিন্তু ভালো হচ্ছে আর ভালো হবে। কারণ যে কাজটা হয় না সেই কাজটা আমি কোনোদিনই দায়িত্ব নিই না, সেটা আপনারা যারা আমার চেম্বারে এসেছেন তারা জানেন। আজকে আমাদের লাস্ট কলার, আর নেওয়া যাবে না, দেখে নিই কে আছেন সঙ্গে। নমস্কার। হ্যালো, নমস্কার, আমি টালিগঞ্জ থেকে বলছি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমার ছেলের ব্যাপারে কি জানবো? ছেলের নাম, সৌম্যদীপ ঘোষ, ডেট অফ বার্থ? 6 সেপ্টেম্বর 81। 6 সেপ্টেম্বর 1981। 81। সময় বলুন। হ্যাঁ, 1981 সাল। সকাল 11টা 26, কলকাতা। আচ্ছা, আমার একটা কথা বলুন তো, আপনি কি জানেন না আপনার ছেলের বিষয়ে কোনো কিছু? হ্যাঁ, আপনি কি জানেন না আপনার ছেলের বিষয়ে কোনো কিছু? আপনি কি প্রেডিকশন নেননি আপনার ছেলের বিষয়ে কখনো? না, আমি শুনতে পাচ্ছি না দাদা। বলছি, আপনার ছেলের বিষয়ে আপনি তো এর আগেও জেনেছেন। জানবো আমার ছেলের আপনার ছেলের বিষয়ে আপনি এর আগেও জেনেছেন, এই যে এই ডিটেলসটা বলা হয়েছে, এবং তখন আপনার কানে একটু প্রবলেম ছিল, আপনাকে রিপিট করতে হয়েছিল দুবার তিনবার করে আমাকে। এই জন্মচারটা তো হয়েছে ক্যালকুলেশন, এটা দেখানো হয়েছে আগে, এটা জানা হয়েছে আগে। হ্যাঁ, হ্যাঁ, আমি আপনার সাথে কথা হয়নি কোনদিন। না না, এটা আমার সঙ্গে বলছি না, এটা ক্যালকুলেশন হয়েছে, এটা তো সব জানেন আপনি, কিন্তু আপনি কোথাও গিয়ে কোনো প্রতিকার করায়নি। না, তাহলে তাহলে আপনি সবার থেকে জানবেন। ব্যাপারটা একটু বলবো? না, আমি বলি আগে, ব্যাপার আমাকে বলতে হয় না, আমি সব ব্যাপার ধরতে পারি। আপনি আমার থেকে জানার পরেও 10 জনের থেকে জানবেন, কিন্তু আপনি কোথাও গিয়ে প্রতিকার করবেন না, আপনি কোথাও গিয়ে দোষ কাটাবেন না, আপনি কোথাও গিয়ে ওকে ভালো করার চেষ্টা করবেন না, কারণ সেটা করতে গেলে পয়সা খরচা হয়। কিন্তু আপনি জানতে আগ্রহী, আপনি সবার থেকে জানবেন। ছেলে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছে, চাকরি, উন্নতি, সাকসেস, বিয়ে, আমি কি ভুল বলছি? কিন্তু আপনি যাবেন না কোথাও, আপনি দেখাবেন না কাউকে। হ্যাঁ, আমি যেটা জন্য ফোন করেছি আপনাকে। আমি জানি আপনাকে আর ফোন করতে হবে না মা, আপনি ছেলেকে নিয়ে বাড়িতেই থাকুন, ভালো থাকুন। মানে আমি অবাক হই এই মানুষগুলো যারা এত নাকি ছেলের জন্য চিন্তিত। আপনারা শুনলে যে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছে, আমি আপনাদেরকে বললাম এত চিন্তিত, এত পাজল, কিন্তু খরচা করব না, কোথাও যাব না। তাহলে কি ভাগ্য আপনাকে ওপর থেকে সব পাইয়ে দেবে?
আপনি যেমন যেমন জন্মছকের গ্রহদোষ নিয়ে জন্মেছেন, আপনি কাটাবেন না। আপনি 200 লোককে জানলে আপনার মিটে যাবে সমস্যা। আপনি 20 জনের থেকে জানবেন, আপনার মিটে যাবে সমস্যা। আপনি ডাক্তারকে বাড়ি বসে ফোন করে করে একটু ডিস্টার্ব করেন যে পেটে ব্যথা করছে, কি ওষুধ খাবো, কোমর হাঁটু পা যন্ত্রণা করছে, কি ওষুধ বা মলম লাগাবো, তা তো করেন না। জ্যোতিষীর সময় তো ছলচাতুরি কেন? জ্যোতিষীর বেলা তো ফিল্টার কেন? জ্যোতিষীরা কি পয়সা দিয়ে পড়াশোনা করে অ্যাস্ট্রোলজি করেনি? আমাদের কি বই কিনতে পয়সা লাগেনি? আমাদের পড়তে পয়সা লাগেনি? আমাদের শিখতে পয়সা লাগেনি? আমাদের চেম্বারে যে বসা হয় তার ভাড়া দিতে লাগে না? আপনারা কিভাবে যে ভালোর থেকে নিজেদের খারাপ পথে নিয়ে যাচ্ছেন আপনারা নিজেও জানেন না। মনে রাখবেন, এই জিনিসগুলোকে বুঝতে হবে যে আমার যখন সমস্যা, আমার ছেলে হোক, মেয়ে হোক, নাতি হোক, নাতনি হোক, নিজের হোক, আমাকে কোথাও যেতে হবে এবং সেটা আপনার পছন্দ মতো যান। আমি কখনোই বলছিলাম না আমার কাছেই আসুন। অনেক ভালো ভালো মানুষরা আছেন যারা সত্যি অভিজ্ঞ, গুণ সম্পন্ন এবং আপনাকে ভালো রাখতেও পারবে। বাট এভাবে বাড়ি বসে বসে একটা ইয়াং ছেলের ভবিষ্যৎ নষ্ট করবেন না। আজকে ভাবুন তো, আপনার ছেলের বয়স ছিল সালটা 1981 সাল, 45 বছর বয়স, এখনো প্রশ্ন, এখনো প্রশ্ন। 50 বছর গিয়ে করবেন প্রশ্ন, তাহলে উত্তরটার কবে খুঁজে পাবেন? কোনোদিন আপনাদের শিক্ষা হবে না। শুধু একটা প্রোগ্রাম শুরু চলছে, এখানে লাইভ লেখা রয়েছে, কল করে দিলাম, ভাগ্য জানতে চাই। ভাগ্য জেনে কারোর সমাধান হয় না। ভাগ্যকে তার সাথে তালে তাল মিলিয়ে সংস্কার করলে মানুষ সমাধান পেতে পারে। আর বারবার বলছি, কেন আমি বলছি, আপনাদের ভালোর জন্য বলছি। আপনারা এভাবে বাড়িতে বসে বসে প্রতিটা বছর কিন্তু পার করছেন, কিন্তু আপনারা মেলান কোনো ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু আপনাদের কোনোদিনই হচ্ছে না। তার একটাই কারণ, যে আপনি কিভাবে এটাকে মাথায় নিয়ে ভাবছেন, আপনি কিভাবে এই সমস্যাটাকে পুষে আপনার সমস্যাটাকে আরো বাড়াচ্ছেন, আপনি কিভাবে একটু কথা বলবো, আগে জানবো, আগে শুনি, তারপরে যাব, এভাবে নিজেকে চালাক করতে গিয়ে নিজের সন্তানের ভবিষ্যৎটাকে বোকার রাস্তার মধ্যে ফেলে দিচ্ছেন। কারণ ভগবান সময়, সুযোগ, দর্শন একবারই দেয়, বারবার দেয় না। আজকে যাদের প্রথম চোখে পড়লো অনুষ্ঠানটা, যারা দেখলেন, তারা মনে রাখবেন কেনই বা আপনার চোখে পড়লো অনুষ্ঠানটা আজকে। আপনি তো চ্যানেল ঘোরাচ্ছিলেন, কেমন দাঁড়িয়ে গেলেন কেন? থমকে গেলেন কেন? কথা শুনে রিমোট আর ঘোরাতে পারলেন না কেন? কারণ ঈশ্বর আপনাকে একটা রাস্তা দেখালো, একটা পথ দেখালো, একটা জায়গা বললো। বাট নেওয়া না নেওয়াটা আপনার ওপর ডিপেন্ড করে। কারণ আপনি জানেনই না কোথায় আপনার জন্য হিরে পড়ে আছে। আপনি জানেন না যে কোথায় কোনটা দিলে তবে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। আপনি জানেন না যে একটা প্রতিকার একটা মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে। আপনি জানেন না যে গ্রহদোষ কাটালে মানুষ কতটা শান্তিতে, স্বস্তিতে বসবাস করতে পারে। আপনি জানেন না যে খারাপ সময়টাকে অতিবাহিত করার পর ভালো সময় যখন পাবেন জীবনে, তার আনন্দের শেষ থাকবেন না। আপনি জানেন না যে প্রতিকার করার পর যে প্রথম ম্যাম বললো যে ওনার দিদির ছেলে চাকরি পেয়েছে, এই যে আনন্দটা, প্রত্যেক মাসের মাইনে পাওয়াটা, এটা আপনি জানেন না। কারণ শুধু আপনি জানেন বাড়ি বসে কল করব, জানবো, শুনবো, বাট কোথাও যাব না। এটা কেন বললাম জানেন? আমি প্রচুর দেখেছি, সত্যি কথা বলতে, যারা এখানে চেষ্টা করে তারা কোনোদিন চেম্বারে আসে না, সত্যি আসে না। যারা টিভির সামনে বসে বসে সময় নষ্ট করে, রিডাইল 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 করে যায়, তারা কোনোদিনই চেম্বারে আসে না, আমি আপনাকে লিখিত বলছি। বাট যারা অনুষ্ঠান দেখে, ফোন চেষ্টা করে না, এরকম হাজার হাজার মানুষ আসছে। এখানে জানার জন্য 4 জন আসছে, চেম্বারে জানার জন্য 40 জন আসছে। তাই যাদের প্রকৃত প্রয়োজন, যারা প্রকৃত সমস্যার মধ্যে আছেন, যারা চাইছেন এখান থেকে বেরাতে, তারা পারলে যোগাযোগ করুন। আর যারা ওই বাড়ি বসে বসেই থাকবো, কোনোদিন যাব না কোথাও, ছেলের সে 40 হোক, 45 হোক, 50 হোক, আমি গালে হাত দিয়ে চিন্তা করব, কিন্তু কোথাও কি খরচা করব না, তাহলে আপনার সন্তানের কোনোদিনই ভালো হবে না। মনে রাখতে হবে, যার 9 হয় না তার 90তেও হবে না। এটা আমি বলছি না, এটা স্বয়ং ইতিহাস বলছে। যে যে মানুষ ছুটেছে, লড়েছে, যুদ্ধ করেছে, তারা কিন্তু জীবনে একদম সফলতা পেয়েছে। সে দেশ স্বাধীন থেকে বলুন কি আমাদের জীবন যুদ্ধকালীন বলুন, আপনি লড়বেন তবেই আপনি জিতবেন, আদারওয়াইজ আপনি জিতবেন না। আজ এখানে শেষ করবো, সময় একদমই শেষ। কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, অনুষ্ঠান তো চলছে, অনুষ্ঠান তো চলবে, আপনিও রোজ দেখবেন, চেষ্টা করবেন
কিন্তু কোথাও যেতে পারবেন না, কারণ আপনি মাথা থেকে ভাবছেন না যে আপনাকে যেতে হবে। আপনি ভাবতে পারছেন না যে আমি গেলে তারপর যে রেজাল্টটা পাবো সেটা কতটা পাওয়ারফুল হবে, সারপ্রাইজ হবে এবং আশ্চর্যপূর্ণ হবে। আজ এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সকলকে সুস্থ রাখবেন এবং পারলে কারোর সঙ্গে যোগাযোগ করবেন। ভালো থাকুন, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি